এভরিওয়ান, কেমন আছো? তোমাদের তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম কেকের রেসিপি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ঘরে তোমাদের হোমমেড কেক বানালে বাচ্চারা অনেক মজা করে খায়। আর ফ্রিজে ডিমটা থাকলে ফ্রিজ থেকে নামিয়ে রাখবে, 2 ঘন্টা আগে নামিয়ে রাখবে, তারপর কেকটা বানাবে। তো দেখতে পাচ্ছ আমি হ্যান্ড উইক্স দিয়ে একটু একটু করে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা আমি স্প্রেড করে দিয়েছি। এটা কিন্তু ফাস্ট করে দিয়েছি আমি, এই জন্য মনে হচ্ছে যে কি তাড়াতাড়ি মিক্স করছে, আসলে না, অনেক সময় নিয়ে কাজটা করতে হয়। তো আমি অনেক সময় নিয়ে কাজটা করার পরে এখন আমি কুসুমগুলো, দেখো একটু ফেনা ফেনা ভাব চলে এসেছে, এখন আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। কুসুম দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার পর আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর গুঁড়া দুধ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এখন আমি একটু বেকিং সোডা দেব, তোমরা চাইলে নাও দিতে পারো, আমি বেকিং পাউডার দেব আর বেকিং সোডা দেব। বেকিং সোডাটা তোমরা স্কিপ করতে পারো, আমার খুশি পছন্দ মতো আমি দিয়েছি, তো আমার ভালো লাগে এই কারণে আমি দিয়েছি। তোমরা শুধু বেকিং পাউডারটা ইউজ করতে পারো। যেটা আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, ফ্লেভারটা যাতে ভালো আসে এই জন্য। পেপারটা দেওয়ার পর ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলার পর হালকা একটু কালার আসার জন্য ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালারটা দেওয়ার পর এখন একটা কাঠির সাহায্যে ভালোভাবে একটু এঁকে বেঁকে দেবো, যাতে একটু সুন্দর কালার আসে। তো উপর দিয়ে আমার মোরব্বা ছিল, মোরব্বা দিয়েছি। তারপর 10 মিনিটের জন্য চুলাটা একটু কম আছে হাঁড়িটা গরম করে নিলাম। নেওয়ার পর আমি এখন কেকের ডাইসটা বসিয়ে দেব। দেওয়ার পর আমি 30 মিনিট রাখবো। 30 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, এই যে অনেক সুন্দর একটা কালার আসছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে, কেকটা অনেক নরম হয়েছে, সফট হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।